তীব্র এই ঠান্ডায় কাঁপা কাঁপা হাতে ভিতরটাকে গরম করতে চা খেয়ে নিচ্ছেন বৃদ্ধ এই দাদু। হলুদ সর্ষে ফুলের স্নিগ্ধ শিশির দোল খাচ্ছে আনমনে। শীত সকালে খেটে খাওয়া মানুষরাও কুয়াশার চাদর ভেদ করে যাচ্ছেন তাদের কর্মস্থলে। শীতের সকালে আগুন তাপানো এই অঞ্চলের একটি ঐতিহ্য। আগুন তাপানোর পাশাপাশি খোশ গল্পে মেতে ওঠে এখানকার মানুষরা। আগুন তাপানোর পাশাপাশি সকালের রান্নার উপকরণগুলো তৈরি করে নিচ্ছেন গ্রামীণ নারীরা। শীতের সকালে উত্তরাঞ্চলের প্রতিটি বাড়িতেই মেতে ওঠে পিঠা উৎসবে। তেল পিঠা, ভাপা পিঠা সহ নানা পিঠা তৈরি করেন তারা। এই শীতেও ঘরে বসে থাকতে চাচ্ছেন না শিশুরা। তাদের দুরন্তপনা মন ছুটে চলছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শীতের এই সময়ে উত্তরাঞ্চলের প্রতিটি টং দোকানে বসে এমন আড্ডা আয়োজন। একটু উষ্ণতা নিতে গরম চায়ের চুমুক দিয়ে চলে নানা খোশ গল্প। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের আমার নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো উত্তরাঞ্চলের শীত কেমন হয়। বলে রাখি, উত্তরাঞ্চলে শীত একটু তাড়াতাড়ি আসে এবং যায় অনেক দেরিতে। আর এই শীত উপভোগ করতেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে উত্তরাঞ্চলে। তাই এই উত্তরাঞ্চলের শীত কেমন হবে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কুয়াশায় মোড়ানো শীতের সকাল, চোখ বন্ধ করলেই মনের পর্দায় ভেসে ওঠে এক অপরূপ দৃশ্য। কনকনে শীতে ডুবো ডুবো একটি গ্রামের ভোর। কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতির কোণে রয়েছে হিমেল হাওয়া। ভোর সকালে আঙ্গিনায় নামি ফিনফিনে পাতলা সাদা কুয়াশা। ভৌগোলিক ও অবস্থানগত কারণে হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের এই উত্তরাঞ্চল, যে কারণে উত্তরাঞ্চলে শীত শুরু হয় অন্যান্য অঞ্চলের আগেই আর শেষ হয় অনেকটাই দেরিতে। তাই তো শীতের সাথে লড়াই করে দীর্ঘ সময় পার করে উত্তর জনপদের মানুষেরা। শীত সকালে এভাবেই দল বেঁধে আগুন পোহানোটা উত্তরাঞ্চলের গ্রামগুলোর একটি ঐতিহ্য। আগুন পোহানোর পাশাপাশি শীতের এই সময়ে সকালে একসাথে মেতে ওঠেন খোশ গল্পে। কেউ কেউ আবার সকালের রান্নার উপকরণও তৈরি করে নিচ্ছেন খোশ গল্পের ফাঁকে ফাঁকে। এরপরই বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থী কাজে ব্যস্ত হয়ে পড়েন নারীরা। খুব সকালে রান্নার কাজ শেষ করে বাড়ির অন্য কাজ করেন তারা। কাক ডাকা ভোর শেষ হতে না হতেই জমে উঠতে থাকে মোড়ের টং দোকানটা। অনেকের গায়ে চাপানো থাকে সাধ্যমতে শীতের গরম কাপড়। কেউ বা সোয়েটার পরে মাথায় বাঁধে মাফলার কিংবা কানটুপি। গল্পে গল্পে একের পর এক চায়ের কাপ খালি হয়ে যায়। এই অঞ্চলের মানুষগুলোর বেঁচে থাকার একমাত্র অবলম্বন কৃষি। শীতের শুরুতেই জমি থেকে ধান কেটে বাড়িতে আনেন কৃষক। এরপরই বেয়ে যায় জমিতে আলু রোপণের ব্যস্ততা। এই ব্যস্ততার কারণে গৃহস্থ মাড়াই করতে পারেন না ধান। তবে আলু রোপণের পরেই অনেকেই অবসরে থাকেন কৃষকরা। আর তাই তো এই অবসর সময়ে পরিবারের সবাই মিলে ধান মাড়াই করে কোনায় ধান তোলেন। এই সময়টায় কনকনে ঠান্ডাকে যেন কোনো তোয়াক্কাই করেন না এই অঞ্চলের কৃষকেরা। শীতের এই সময়টায় উত্তরাঞ্চলের বাড়িতে বাড়িতে নতুন ধানের পিঠা বানানোর ধুম পড়ে যায়। কুয়াশাচ্ছন্ন ভোর বা সন্ধ্যার গায়ের বধূরা চুলোর পাশে বসে পিঠা তৈরিতে ব্যস্ত সময় পার করেন। অতিথি, বিশেষ করে জামাইদের দাওয়াত করে পিঠা খাওয়ানো হয়। তেমন একজন আলাপি বেগম। ঢাকা থেকে এসেছেন মেয়ে ও তার নাতি।
নতুন ধান উঠেছে ঘরে, সে ধানের চাল থেকে তৈরি করা আটা দিয়ে বানাচ্ছেন নানান রকমের পিঠা। মেয়ে ও নাতিকে খাওয়ানোর পাশাপাশি আত্মীয় আরও পাড়াপড়শিকে ডেকে এনে খাওয়াচ্ছেন গরম গরম পিঠা। সড়কের ধারে সকাল সন্ধ্যায় দেখা মেলে ছোট বড় পিঠার দোকান। এই দোকানগুলোতে পিঠা তৈরিতে যেন রীতিমতো ভিড় জমে যায়। শীত যত তীব্রই হোক, শিশুদের দুরন্তপনা বাধা মানে না এসবের। এই কনকনে ঠান্ডার মধ্যেই বাড়ির পাশে ছুটির দিন মাতিয়ে উঠছে দাঁড়িয়াবান্ধা খেলায়, চলছে ছোটাছুটি হই হুল্লোড়। এমন শীত যেন তাদের কাছে পাত্তাই পাচ্ছে না। কুয়াশা ভেদ করে কেউ বা আবার ছুটছে বিলের মাঝে পুকুর পাড়ে বড়ই গাছ থেকে কাঁচা বড়ই পাড়তে। এই শীতে বাড়ির বাইরে বের হতে মানা থাকলেও কে শোনে কার কথা। কুয়াশা সে যতই হোক, খেটে খাওয়া মানুষদের আর ঘরে থাকতে পারে না, জীবিকার টানে তাদের বের হতেই হয়।